দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলের উপর মার্কিন চাপ সৃষ্টির আহ্বান হামাসের। আরও জানিয়ে দিব সৌদির ক্রাউন প্রিন্সকে যে কারণে ধন্যবাদ দিলেন পুতিন। আরও জানিয়ে দিব ইউক্রেনে সাইবার হামলার জন্য 5 রুশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রের। আরও জানিয়ে দিব পুতিনের বয়স কমানোর ইচ্ছা পূর্ণ কি সম্ভব। সর্বশেষ জানিয়ে দিব শ্রমিক আইনে বড় পরিবর্তন এসেছে সৌদি আরবে, যেসব সুবিধা পাবেন শ্রমিকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসরায়েলের উপর মার্কিন চাপ সৃষ্টির আহ্বান হামাসের। এবার শুন বিস্তারিত। ফিলিস্তিনি মুক্তকামী সংগঠন হামাস শুক্রবার গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েলের উপর প্রকৃত চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে কোনো চুক্তি হয়নি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কথা বলার পর তারা এই আহ্বান জানিয়েছে। উত্তরপক্ষে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পরামর্শকে দোষারোপ করছে। এদিকে গাজায় আটক 6 জিম্মির মৃত্যুর পর নেতানিয়াহুর অবিশিষ্ট বন্দীদের দেশে ফিরিয়ে নেওয়ার একটি চূড়ান্ত নিয়ে চাপের মুখে পড়েছে। হামাসের কাতার ভিত্তিক প্রধান আলোকে খালিল আল হাইয়া যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহু এবং তার সরকারের উপর সত্যিকারের চাপ প্রয়োগ করার এবং ইসরায়েলের প্রতি তাদের বন্ধ পদক্ষেপ ত্যাগ করার আহ্বান জানিয়েছে। তবে নেতানিয়াহু বলেন গাজায় যুদ্ধবিরতি প্রশ্নে কোনো চুক্তি হয়নি। তিনি মার্কিন গণমাধ্যমকে বলেন, দুর্ভাগ্যবশত এ ব্যাপারে কোনো চুক্তি পৌঁছায় না গেলেও এটি করতে আমরা যা করতে পারি তা করব। নেতানিয়াহু জোর দিয়ে বলেন ইসরায়েলকে অবশ্যই মিশর গাজায় সীমান্তে ফিলাডেলফি করিডোরের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, যাতে হামাসের কাছে অস্ত্র চোরাচালের প্রতিরোধ করা যায়। গ্রুপটির সাথে অক্টোবর ইসরায়েলের উপর অতর্কিত হামলা চালায়। এদিকে হামাস গাজা থেকে সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। শুক্রবার বলেছে নেতানিয়াহু অবশ্যই একটি চূড়ান্ত পৌঁছানোর লক্ষ্যকে ব্যর্থ করেছে। ফিলিস্তিনি এই সংগঠনটি বলেছে নতুন করে চুক্তির প্রয়োজন নেই, কারণ তারা কয়েক মাস আগে বাইডেনের রূপলেখা অনুযায়ী একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেওয়ার ব্যাপারে সতর্ক করছি। ইহুদি এই নেতা আমাদের জনগণের বিরুদ্ধে অগ্রসর চালাতে আলোচনাকে দীর্ঘই করতে চায়। সূত্র রয়টার্স। সৌদির ক্রাউন প্রিন্সকে যে কারণে ধন্যবাদ দিলেন পুতিন। এবার শুনুন বিস্তারিত। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত মাসে সবচেয়ে বড় বন্দি বিনিময় অনুষ্ঠান হয়েছে, আর এই বন্দি বিনিময় সহযোগিতার জন্য সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল আরাবিয়া। গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে মার্কিন সাংবাদিক গারশোভিয়ের আটক করে রাশিয়া। গত 1 আগস্ট মার্কিন এই সাংবাদিক এবং যুক্তরাষ্ট্রের সাবেক মেরিয়ান পাওয়েল হোয়াইট ওয়াশিংটন ফিরে যান। মূলত দুই দেশের মধ্যে বন্দি বিনিময় অংশ হিসেবে তাদেরকে বেছে ছাড়িয়েছে রাশিয়া। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় করতে 1 বছর ধরে কাজ করেছিল। শেষ পর্যন্ত রাশিয়া থেকে 16 বন্দির পশ্চিমা দেশে ফিরেছে এবং পশ্চিমা থেকে ফিরেছে 8 বন্দি। আর এসব বন্দির বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স। ইনস্টাইল ইকোনমিক ফোরামে যোগ দিয়ে পুতিন বলেন, পশ্চিমা দেশ থেকে আমাদের নাগরিকদের ফেরাতে পারেন সৌদি আরবের ক্রাউন প্রিন্সের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সৌদির ক্রাউন প্রিন্সের পাশাপাশি পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছে, কারণ তিনি বন্দি বিনিময়ের জন্য স্থান দিয়েছেন। এ কাজে আরো কিছু আরব দেশ জড়িত ছিল। ইউক্রেনে সাইবার হামলার জন্য 5 রুশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রের। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনে সাইবার অবকাঠামোতে সাইবার হামলার পরিকল্পনার জন্য দায়ী করে 5 রুশ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 6 আগস্ট মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাথি লাইনের এই অভিযোগ এনেছে খবর এফএফ কফির। তিনি বলেন, রাশিয়ার জিআইএফ সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য হুদি স্কট নামে পরিচিত
শাসিত ইউক্রেনের বিরুদ্ধে একটি সাইবার প্রচার চালায়। মেরিল্যান্ডের নামের সাইবার কোম্পানির পরিচালনা করেছে। আসলে বলেন মেরিল্যান্ডন কম্পিউটারের শিবির অবকাঠামো এবং ইউক্রেনি কম্পিউটার সিস্টেমকে লক্ষ্যব্যস্ত করা হয়, যার সামরিক বা জাতীয় পদক্ষেপের সঙ্গে সম্পর্ক ছিল না। এফবিআই বিশেষ এজেন্ট ইউনিয়ান ডেবোগের বলেন, জানুয়ারি 2022 সালে মেলওয়েথ হামলা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রথম আঘাত হিসাবে গণনা করা যেতে পারে। এই হামলার উদ্দেশ্য ছিল ইউক্রেনের সরকার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে দ্রুত করা যেতে পারে, যাতে অর্থনৈতিক সিস্টেম, কৃষি, জরুরি ও সেবা, স্বাস্থ্য সেবা ও স্কুলকে লক্ষ্যব্যস্ত করা হয়। অনলাইনে উল্লেখ করেন, সাইবার কম্পিউটার শুধু ইউক্রেন নয়, বরং যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনকে সহযোগীকারী অন্যান্য নাট্য দেশগুলোর কম্পিউটার সিস্টেমকেও হামলা চালিয়েছে। রুশ নাগরিক আমিন টিমোভিচ স্টিগির গত জুন মাসে মেরিল্যান্ডন হেলডো এবং কম্পিউটার সিস্টেম ধ্বংসের ষড়যন্ত্র অভিযানে অভিযুক্ত হয়েছে। স্টিল গান সহ 5 গোয়েন্দা সদস্য এখনো পলাতক রয়েছে। স্টিল ডিমেটেড তাদের গ্রেফতার করার জন্য তথ্য প্রদানকারীদের মোট $60 বিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে। আরো জানিয়ে দিব পুতিনের বয়স কমানোর ইচ্ছা কি পূরণ হবে। এবার শুন বিস্তারিত। বৃদ্ধ থাকতে চান না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্ধক্য থামিয়ে দিতে চায় একই জায়গায়, বরং বয়সের কাঁটা ঘুরিয়ে দিতে চায় তিনি। বার্ধক্য ঠেকিয়ে রাখার এই যে অবশ্যই বার্তা এই থামেই অ্যান্টনি রেকিস নিয়ে ঘোষণা করেছেন বিশ্বজুড়ে। তবে শরীরের বয়সের চাপ লুকিয়ে রাখার অ্যান্টনি থেমিক এক রকম, আবার একেবারে বুড়ো থেকে যুবক হয়ে ওঠা পদ্ধতি অন্যরকম। ব্যর্থকের দোরগোদার আসামি জীবনে চারা ঘুরিয়ে পেছন দিকে চলবে, অর্থাৎ ফিরে যাওয়া যৌবনে। ক্ষমতা ও শান্তিকে বেশ রাখতে ব্যর্থর সঙ্গে যুদ্ধ ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিজ্ঞানীরা চিকিৎসকদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে তিনি নির্দেশ জারি করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব যুবক হওয়ার ওষুধ আবিষ্কার করতে হবে। জলে নেমে হোক, পাতালে ফুরে হোক অথবা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে হোক, বয়স কমানোর কৌশল খুঁজে বের করতে হবে। এই কথাই অমর হওয়া বাসনায় প্রকাশ করেছে পুতিন। এক্ষেত্রে গোটা ব্যাপারটাই হলো প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কারসাজি করা। এতে একাধিক, যেমন চিকিৎসা বিজ্ঞানের নিয়ম কানুনের বিরুদ্ধে গিয়ে কিছু প্রক্রিয়া করতে হবে, তেমন চারপাশে বাস্তবায়ন অনেক বদলে যাবে। এখন কথা হলো, পার্থক্য কি সত্য থামিয়ে দেওয়া সম্ভব? এই বিষয়ে স্থানীয় চিকিৎসক ও বিবেচনার মেডিকেল নিয়ে গবেষণা পল্লী মুখপাত্র আন্দোলন বাজার আইনকে বলেন, আজ না হলেও আগামী দিনে বয়সের চাকা ঘুরিয়ে দেওয়ার পদ্ধতি যে আবিষ্কার হবে না তা বলা যায় না। সেটি কোষ পরিস্থিতি এবং ক্যালটিনি এই দুই প্রক্রিয়া। আরো জানিয়ে দিব শ্রম আইনে বড় পরিবর্তন এনেছে সৌদি আরব, যেসব সুবিধা পাবেন শ্রমিকরা। এবার শুন বিস্তারিত। সৌদি আরবে সংশোধিত করে শ্রমিক আইন বিশাল পরিবর্তন আনা হয়েছে। নতুন আইন অনুযায়ী কর্মস্থল আগের থেকে বেশ সুযোগ সুবিধা পাবেন শ্রমিকরা। সংশোধিত অনুযায়ী নতুন আইন কার্যক্রম হবে আগামী ফেব্রুয়ারিতে। গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ইতোমধ্যেই ডিগ্রি জারি করা হয়েছে। এতে কিছু অনুচ্ছেদ পরিবর্তন এসেছে এবং নতুন করে 2টি অনুচ্ছেদ যুক্ত হয়েছে, আর 7টি অনুচ্ছেদ বাতিল দেওয়া হয়েছে। সৌদি আরবের শ্রমিক আইন অনুযায়ী মাতৃকালীন ছুটির আগে ছিল 10 সপ্তাহ, অর্থাৎ 2.5 মাস ছুটি ছিল। নতুন আইনে ছুটি বাড়িয়ে করা হয়েছে 12 সপ্তাহ, মানে 3 মাস। আবার ভাই বোনের মৃত্যুতে অংশ নিতে ছুটি বাড়ানো করা হয়েছে 3 দিন। আর কোনো প্রতিষ্ঠান প্রবেশ নাই সময় থাকবে 180 দিন। এছাড়া কর্মী ওভার টাইমের আর্থিক বিষয় ছাড়াও ছুটি কমানোর ব্যাপারও দাবি জানাতে পারেন। চাকরি ছেড়ে দেওয়ার ক্ষেত্রে অন্তত 1 মাস আগে কর্মস্থলকে অবহিত করতে হবে, যা আগে আইন অনুযায়ী ছিল 2 মাস। কর্মস্থান থেকে আবাসন ও যাতায়াতের খরচ দেওয়া হবে কর্মীকে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিদেশি কর্মীদের ক্ষেত্রে আইন সংশোধন আনা হয়েছে। বিদেশি কর্মীদের বিশেষ চুক্তি অনুযায়ী নিয়োগ প্রদান করতে হবে নিয়োগকর্তা কিংবা প্রতিষ্ঠানকে, কিন্তু এ ব্যাপারে সময় নির্ধারণ করে দেওয়া হয়নি। বর্তমান আইন কাজে অনুমোদন পাত্রে মেয়াদ অনুযায়ী চুক্তির নিয়োগ ঠিক হবে।